তো আমরা ফার্স্ট যে ডেফিনিশনটা পড়বো সেটা হচ্ছে আনবায়াস এস্টিমেট, ঠিক আছে। লেট x1 x2 xn be a random sample of size n। এখানে দেখতেই পাচ্ছ n খানা স্যাম্পল নেওয়া আছে, drawn from a population of a random variable capital X, where theta is unknown parameter of the population. A statistic is called unbiased estimate and the corresponding random, otherwise is called biased estimator. Estimator of theta। দেখো এটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটরের ডেফিনেশন, ঠিক আছে। এখানে কি বলেছে যে আমরা যে এক্সাম্পলটা আগে দিলাম, ধরো আমরা পপুলেশনের মিনটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ধরো একটা স্যাম্পেল নিলাম, নিয়ে সেই স্যাম্পেলের আমরা মিনটাকে ক্যালকুলেট করলাম, ওকে। তাহলে এবার ধরো এই যে স্যাম্পেলটা এখানে নেওয়া হয়েছে, এনখানা স্যাম্পেল নেওয়া হয়েছে, তাহলে এই স্যাম্পেলটা তো ভ্যারি করতে পারে, মানে আমি যে এনখানা স্যাম্পেল তুললাম অন্য কেউ এসে অন্য এনখানা স্যাম্পেল নিতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে যে মিনটা চেঞ্জ হয়ে যাবে, স্যাম্পেলের মিন। তাহলে এই যে স্যাম্পেলের মিন যেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারি করছে উইথ রেসপেক্ট টু পার্সন বা উইথ রেসপেক্ট টু চয়েস। তাহলে এখানে এই জন্য এটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল, যদি তাহলে এটাকে আমি একটা র্যান্ডম ভেরিয়েবল ভাবি, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে এই পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর বলা হবে, যদি কি হয় এই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুটা এই মিনের সঙ্গে সমান হয়ে যায়। দেখো এখানে সেটাই বলেছে যে x1 x2 xn হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যার সাইজটা হচ্ছে n, ওকে। কোনো একটা পপুলেশন থেকে নেওয়া হয়েছে, যে পপুলেশনের যে আননোন প্যারামিটার অ্যাকচুয়ালি যেটা আমরা ফাইন্ড করার চেষ্টা করছি সেটা হচ্ছে আননোন থিটা, ওকে। তাহলে কোনো একটা স্ট্যাটিস্টিক মানে কি একটা স্যাম্পেলের অবজারভেশন ভ্যালু, তাকে বলা হবে এই প্যারামিটারের আনবায়াসড এস্টিমেট বা এর করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল যখন হবে তখন সব ক্যাপিটাল হয়ে যাবে, তো সেই র্যান্ডম ভেরিয়েবলকে বলা হবে আনবায়াসড এস্টিমেটর, যদি কি হয় এই র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুটা তার সঙ্গে সমান হয়ে যায়। অর্থাৎ তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে এইভাবে যে কোনো একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকবে, বলা হবে এই স্ট্যাটিস্টিকটা কি এই প্যারামিটারের আনবায়াসড এস্টিমেট না বায়াসড এস্টিমেট। তাহলে ফার্স্টটা তোমাকে করতে হবে যে ওই স্ট্যাটিস্টিকের করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটাকে কনসিডার করতে হবে। র্যান্ডম ভেরিয়েবল মানে কি জাস্ট ক্যাপিটাল দিয়ে লিখে দেবে, এখানে ক্যাপিটাল সিম্বল দিয়ে লিখে দেবে, তারপরে সেই র্যান্ডম ভেরিয়েবলটার এক্সপেকটেশনটা ক্যালকুলেট করবে, যদি সেই এক্সপেকটেশনটা প্যারামিটারের সঙ্গে সমান হয় তাহলে বলবে যে এই র্যান্ডম ভেরিয়েবলটা আনবায়াসড এস্টিমেটর। কিন্তু যেখানে র্যান্ডম ভেরিয়েবলটা করসপন্ডিং যে স্ট্যাটিস্টিক এটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট। দুটো কথা, একটা হচ্ছে এস্টিমেট, একটা হচ্ছে এস্টিমেটর। এস্টিমেট কি? এস্টিমেট হচ্ছে স্ট্যাটিস্টিককে বলা হয় এস্টিমেট, আর তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল তাকে বলা হয় এস্টিমেটর। আর যদি সেটা না হয় তাহলে সেটাকে আমরা সেটাকে বলি বায়াসড এস্টিমেট অফ থিটা, ওকে।
তাহলে এটা হচ্ছে বায়াসনেস বা আনবায়াসনেস। দেখো যখন আমি স্যাম্পেল ভ্যালু ক্যালকুলেট করে কোনো পপুলেশনের কোনো একটা প্যারামিটারকে ক্যালকুলেট করার চেষ্টা করব, তাহলে এটা খুবই স্বাভাবিক যে সেই যে স্যাম্পেল ভ্যালুটা তার যেটা এক্সপেক্টেড ভ্যালু সেটা কিন্তু পপুলেশন মিনের সঙ্গে সমান হতে হবে, তাই না? তাহলে এই যে আনবায়াসড এস্টিমেট এটা অ্যাকচুয়ালি গুডনেস অফ স্ট্যাটিস্টিকের একটা পার্ট হিসেবে ভাবতে পারো। এটার থ্রুতে আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক সেটা যে কতটা সুইটেবল কোনো একটা প্যারামিটার ভ্যালু ক্যালকুলেট করার জন্য সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল করব, তার আগে আমি আরেকটা ডেফিনেশন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। এটাও অ্যাকচুয়ালি গুডনেস, কোনো একটা স্ট্যাটিস্টিক্সের গুডনেসটা ক্যালকুলেট করার একটা ওয়ে আউট ভাবতে পারো। তাহলে এর সঙ্গে লিখে দিই, আচ্ছা না এখানে লিখেছি ডেফিনেশন কনসিস্টেন্ট এস্টিমেটর। কনসিস্টেন্ট এস্টিমেট, মেট আর মেটার দুটো একই কথা, স্ট্যাটিস্টিককে বলা হয় মেট আর তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলকে বলা হয় মেটার। আচ্ছা, তাহলে এখানে কি লেখা ছিল যে লেট x1 x2 dot dot xn be a random sample of size n drawn from a population where theta is unknown parameter। আচ্ছা, এইখান থেকে চেঞ্জটা হবে, a statistics is called consistent estimate and the corresponding random variable is called consistent estimator of theta if কি হবে যে এই যে এস্টিমেটরটা সেই এস্টিমেটরটা ইন প্রবাবিলিটি সেন্সে থিটাতে কনভার্জ করবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট is probability of mod of a minus m, this value greater than or equal to epsilon equal to 0 for every epsilon greater than 0। আচ্ছা, এখানে কি বলা হলো দেখো, যে একটা এস্টিমেটরকে বলা হবে কনসিস্টেন্ট যদি সেই ধরো কোনো একটা স্ট্যাটিস্টিককে বলা হবে কনসিস্টেন্ট এস্টিমেটর যদি কি হয় স্ট্যাটিস্টিক্সের র্যান্ডম ভেরিয়েবলের যে স্যাম্পেল সেই স্যাম্পেলের সংখ্যা যদি আস্তে আস্তে আমি ইনফিনিটি করে দিই, তাহলে কি হবে সেই যে স্ট্যাটিস্টিক্সটা অ্যাকচুয়াল প্যারামিটার দিকে কনভার্জ করবে। এটা দেখো খুবই সিম্পল, অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। কেন কি, যে আমি যদি মাধ্যমিকের যে নাম্বারগুলোর মিনটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি যদি কোনো একটা স্কুল থেকে 10টা করে স্যাম্পেল নিয়ে যদি আমি 100খানা স্যাম্পেলের মিনটা ক্যালকুলেট করি, তাহলে সেই মিনটা যেটা অ্যাকচুয়াল যেটা মিন হবে পপুলেশনের মিন অর্থাৎ সমস্ত স্টুডেন্টের যেটা মিন তার সঙ্গে সমান নাও হতে পারে। কিন্তু যদি আমি 100 জন না নিয়ে যদি 1 লক্ষ জনকে ক্যান্ডিডেটকে চুজ করে তার যদি মিনটা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু সেই মিন ভ্যালুটা অ্যাকচুয়ালি যেটা পপুলেশনের মিন তার কাছে যেতে শুরু করবে, তাই না? তাহলে যত আমি স্যাম্পেলটাকে বাড়াতে শুরু করব তত কিন্তু আমার যে স্ট্যাটিস্টিক যেটা তার যে ভ্যালু সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু দ্যাট ইজ পপুলেশন মিনের দিকে কনভার্জ করবে। সেটাই বলা হয়েছে একটা এস্টিমেটকে বলা হবে কনসিস্টেন্ট এস্টিমেট যদি কি হয় ওই বা তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলকে বলা হবে কনসিস্টেন্ট এস্টিমেটের যদি সেই র্যান্ডম ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি টেন্ড করে প্যারামিটারের দিকে, কখন যদি এন এর মানটা ইনফিনিটি হয়ে যায়। কেন কি একটু ভেবে দেখো যে এন যদি ইনফিনিটি হয় তখন কিন্তু আমাদের স্যাম্পেলটা কতগুলো না হলে ইনফাইনাইট সংখ্যক নেওয়া হয়েছে, তার মানে প্রায় পপুলেশনের সমান নেওয়া হয়েছে। তাই যত বেশি আমি স্যাম্পেল নেব তত কিন্তু আমার ওই ভ্যালুগুলো আস্তে আস্তে যেটা পপুলেশনের যেটা প্যারামিটার তার দিকে টেন্ড করবে। তাহলে এই হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেট বা এস্টিমেটার। আর আগে আমরা দেখলাম আনবায়াসড এস্টিমেট। তাহলে আনবায়াসড এস্টিমেট কি, কোনো একটা স্ট্যাটিস্টিককে বলা হবে আনবায়াসড এস্টিমেট যদি তার এক্সপেক্টেড ভ্যালুটা বা তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুটা মিনের সঙ্গে সমান হয় বা ওই প্যারামিটারের সঙ্গে সমান হয়। আর কনসিস্টেন্ট মানে কি, যত আমি স্যাম্পেলের সংখ্যা বাড়াবো তত আমার স্ট্যাটিস্টিকের ভ্যালুটা পপুলেশনের যে প্যারামিটার তার দিকে টেন্ড করবে। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চিন থাকে যে কোনো একটা এস্টিমেট দিয়ে সেটা আদৌ আনবায়াসড হবে না কনসিস্টেন্ট হবে সেটাকে ভেরিফাই করতে বলে। তো সেই ধরনেরই একটা এক্সারসাইজ আমি লিখছি। থিওরাম
sample mean is unbiased estimate of the corresponding population mean provided the population mean exists. Also, sample mean is a consistent estimate of the population mean. Where the standard deviation exists, at the population where the population standard deviation exist. এই কোশ্চেনটাকে ভালো করে দেখো, কেন কি সেম একই রকম কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে। এখানে দেখাতে বলেছে যে কোনো একটা পপুলেশনের যেটা স্যাম্পেল মিন, সেটা সেই পপুলেশন মিনের সঙ্গে আনবায়াসড এস্টিমেট। তার মানে যে স্যাম্পেল মিনগুলোর যদি এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করি দেখা যাবে সেটা পপুলেশন মিনের সঙ্গে সমান হবে। আর বলেছে কি স্যাম্পেল মিনটা পপুলেশন যে মিন তার সঙ্গে কনসিস্টেন্ট এস্টিমেটও হবে। তার মানে যত আমি স্যাম্পেলের সাইজটাকে বাড়াবো তত স্যাম্পেল মিনটা আস্তে আস্তে কোথায় টেন্ড করবে, পপুলেশন মিনের দিকে টেন্ড করবে। তাহলে প্রথমেই আমি একটা স্যাম্পেল চুজ করব এন সাইজের, দেখব যে এবং সেটা কোথায় থেকে চুজ করব, সেটা কোনো একটা পপুলেশন থেকে চুজ করব যার মিনটাকে আমি ধরে নেব এম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ধরে নেব সিগমা, যেহেতু দুটোই এক্সিস্ট করছে। ওকে, তাহলে লেট x1 x2 xn be a sample of size n DRAW drawn from a population whose mean is m and standard deviation স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। আমাদের যেহেতু বলে দিয়েছে যে পপুলেশনের যেটা মিন দ্যাট ইজ এক্সপেক্টেড ভ্যালু আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এক্সিস্ট, তাহলে আমরা ধরে নিলাম যে স্যাম্পেলটা সেই পপুলেশন থেকে তোলা হয়েছে যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিগমা আর মিনটা হচ্ছে এম। ওকে, ফাইন। Also let capital X be the random variable of the population. আমরা আরো ধরে নিলাম এই ক্যাপিটাল এক্সটা হচ্ছে পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল। ফাইন, তার মানে দ্যাট ইজ এই মিন ভ্যালুটা হচ্ছে এম অ্যান্ড এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কি ভ্যারিয়েন্স হয় আমরা জানি, সেটা মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার হয়। তাহলে আমরা কি ধরলাম, দেখো একটা স্যাম্পেল নিলাম কোনো একটা পপুলেশন থেকে, যে পপুলেশনের মিনটা হচ্ছে এম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে সিগমা এবং তার করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল পপুলেশনের সেটা হচ্ছে এক্স। একটা পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল কীভাবে ডিফাইন হয় আমি আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এক্স যদি পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো যে তার এক্সপেক্টেড ভ্যালুটাই অ্যাকচুয়ালি মিনের সঙ্গে সমান হয় এবং এটা হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। ভ্যারিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, সেখান থেকে আমরা এটা লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে দ্য স্যাম্পেল মিন ইজ, তাহলে এই যে স্যাম্পেলের মিন কত বলো, স্যাম্পেলের মিন সেটাকে আমি নাম দিলাম
এক্স বার সেটা ইকুয়াল টু হবে x1 প্লাস x2 ডট ডট xn বাই n। তাহলে এটা হচ্ছে স্যাম্পেল মিন, ফাইন। তাহলে তার মানে কি, এটা হচ্ছে আমরা যে এনখানা স্যাম্পেলটা নিয়েছিলাম সেই স্যাম্পেলের ভ্যালুগুলোর যোগফলে ডিভাইডেড বাই n। তাহলে এর করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবলটা সেটা আমার দরকার, তাই না? অ্যান্ড ইটস corresponding random variable is given by সেটাকে ক্যাপিটাল X বার নাম দিলাম, ক্যাপিটাল X1 প্লাস ক্যাপিটাল X2 অ্যান্ড এটা, ওকে। হ্যাঁ, তাহলে এই যে x1টা হচ্ছে কোন র্যান্ডম ভেরিয়েবল? আমি আগের দিন আলোচনা করেছিলাম যে স্যাম্পেলগুলো আমি চুজ করবো এনখানা করে, তাহলে তার প্রথম পজিশনে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি x1 এর ভ্যালু হবে, সেকেন্ড পজিশনে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে x2 এর ভ্যালু হবে। তাহলে x1 x2 xn এগুলো র্যান্ডম ভেরিয়েবল, তাই তো? তাহলে হয় x1 x2 ডট ডট xn আর র্যান্ডম ভেরিয়েবল উইথ সেম ডিস্ট্রিবিউশন অফ এক্স। আমি আগের দিন বলেছিলাম যে x1 x2 xn এদের প্রত্যেকেরই কিন্তু ডিস্ট্রিবিউশনটা কার সঙ্গে সমান হয়ে যায়? পপুলেশনের যেটা র্যান্ডম ভেরিয়েবল দ্যাট ইজ x এর সঙ্গে কিন্তু সমান হয়ে যায়। দেয়ারফোর আর এবং তার সঙ্গে কি হয়, x1 x2 এগুলো হয় ইন্ডিপেন্ডেন্ট। কেন কি ফার্স্ট পজিশনে যে ভ্যালুটা আমি নেব সেকেন্ড পজিশনের ভ্যালুটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে না কোনোভাবে, ঠিক আছে? তাহলে এখানে একটু লিখবে ইন্ডিপেন্ডেন্ট random variable with same distribution of x, that is তাহলে যেহেতু x1 x2 xn এদের যা ডিস্ট্রিবিউশন আর x এর ডিস্ট্রিবিউশন যেহেতু সেম, তাহলে আমি এখান থেকে লিখতেই পারি কি expectation of x1 equal to expectation of x2 and so on expectation of xn equal to expectation of x equal to m, okay, and expectation of xi minus m তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি সিগমা স্কোয়ার ফর অল i ইকুয়াল টু 1 2 ডট ডট n। প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের করসপন্ডিং যে ভ্যারিয়েন্স সেটাও সেম হবে যেহেতু প্রত্যেকটার ডিস্ট্রিবিউশন x এর সঙ্গে সমান। আচ্ছা, তাহলে এখন আমার কাজটা কি? এখন আমার কাজ হচ্ছে আমাকে দেখাতে হবে যে এই যে স্যাম্পেল মিনের করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল সেটা হচ্ছে আনবায়াস এস্টিমেট অফ পপুলেশন মিন। তার মানে কি, যদি আমরা এর উপরে এক্সপেকটেশন ভ্যালুটা চাপিয়ে দিই তাহলে সেটা এম এর সঙ্গে অর্থাৎ মিনের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন সেই কাজটাই করব। নাও এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার, তার মানে কত হবে দেখো, এক্সপেকটেশন যদি আমরা এখানে চাপিয়ে দিই তাহলে এক্সপেকটেশনটা তোমরা জানো সেপারেট হয়ে যাবে, ডিভাইডেড বাই n। আমরা এটাও জানি প্রত্যেকটা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কার সঙ্গে সমান? মিনের সঙ্গে সমান, এম এর সঙ্গে। তাহলে m প্লাস n বাই n, কতগুলো এখানে m আছে? n খানা, তাহলে যোগ করে কত হবে? n ইন্টু m বাই n। সো আলটিমেটলি কিন্তু সেটা m এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দেবে সিন্স এক্সপেকটেশন অফ xi ইকুয়াল টু m ফর অল i ইকুয়াল টু 1 টু n। তাহলে আমরা দেয়ারফর কি পেলাম? দেয়ারফর যেহেতু এক্স বারের এক্সপেকটেশন ভ্যালুটা এম এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে বাই আওয়ার ডেফিনেশন অফ আনবায়াসড এস্টিমেটের উই ক্যান সে দ্যাট এক্স বার ইজ এ unbiased estimator of m, that is small x bar is a unbiased estimate of m, ঠিক আছে? তাহলে আমাদের আনবায়াসনেসটা দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখাবো কনসিস্টেন্ট এস্টিমেট। তাহলে কনসিস্টেন্ট এস্টিমেটের ক্ষেত্রে কি হবে? আমাকে দেখাতে হবে এই যে এক্স বার যেটা সেটা টেন্ড করবে, মানে প্রবাবিলিটি সেন্সে কনভার্জ করবে কোথায়? এম এ, ওকে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের চেবিচেভ ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে, ওকে।
নাও এক্সপেকটেশন অফ, দেখো আমরা এক্স বারের উপরে চেবিচেভস ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে চেবিচেভস ইনইকুয়ালিটি কাজে লাগাতে গেলে কি মনে আছে নিশ্চয়ই, এক্স এর উপরে চেবিচেভস ইনইকুয়ালিটি কাজে লাগাতে গেলে তার ফর্মুলা হয় প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এম গ্রেটার দেন অর ইকুয়াল টু এপসাইলন, দিস ইজ লেস দেন ইকুয়াল টু কি হয় ভ্যারিয়েন্সের কত ছিল এটার ফর্মুলাটা, হ্যাঁ ওপরে হয় ভ্যারিয়েন্স অফ এক্স আর নিচে হয় এপসাইলন স্কোয়ার, হ্যাঁ এটা হয় ফর্মুলা। ঠিক আছে, আমরা এটা চেবিচেভস ইনইকুয়ালিটি, তার মানে আমাদের চেবিচেভস ইনইকুয়ালিটি কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের উপরে লাগাতে গেলে আমাদের এইখানে রাখতে হবে তার এক্সপেক্টেড ভ্যালুকে আর এই ডান দিকে রাখতে হবে তার ভ্যারিয়েন্সকে। তাহলে যেহেতু আমরা এক্স বারের উপরে চেবিচেভস ইনইকুয়ালিটিটা কাজে লাগাতে চাই, তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স বারের এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে অ্যান্ড দেন আমাকে ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে নাও এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার এটা ইকুয়াল টু যে এম, এটা আমরা অলরেডি পেয়ে গেছি কিন্তু এর আগে, তাই না, অ্যান্ড খেয়াল করো আমাকে ভ্যারিয়েন্স অফ এক্স বারটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বার মানে খেয়াল করো কী হবে, ভ্যারিয়েন্স অফ এক্স বার মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন বাই এন। আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভ্যারিয়েন্স অফ ax প্লাস by এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার ভ্যারিয়েন্স অফ x প্লাস b স্কোয়ার ভ্যারিয়েন্স অফ y প্লাস 2ab কোভ্যারিয়েন্স অফ x, y। তাহলে এটা হচ্ছে ax প্লাস by এর জন্য, ফাইন। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে কনস্ট্যান্টগুলো যখন বাইরে বেরিয়ে আসছে তখন কিন্তু তোমার হচ্ছে স্কোয়ার হয়ে বেরিয়ে আসছে। এবং দেখো 2ab ইন্টু কোভ্যারিয়েন্স অফ x, y থাকছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি x, yটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা পড়েছো কোভ্যারিয়েন্সটা 0 হয়ে যায়, তার মানে সেই কেসটাতে কিন্তু এই পার্টটা থাকবে না। তাহলে এখানে কি লিখবো যে ইফ x, y আর ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা এটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সেই এখানে কিন্তু x1, x2, xn সব ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তাহলে সেক্ষেত্রে কি দেখো প্রত্যেকটার কোফিশিয়েন্ট কিন্তু 1/n আছে, যেহেতু নিচে n আছে। তাহলে যখন কোফিশিয়েন্টগুলো বাইরে বেরিয়ে আসবে হয়ে যাবে কত 1/n স্কোয়ার আর ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ডট ডট করে ভ্যারিয়েন্স অফ xn। এখন খেয়াল করে দেখো যে ভ্যারিয়েন্স অফ xi এটা কিন্তু আমি একদম প্রথমেই দেখো লিখে রেখেছিলাম এইভাবে, কি লিখেছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ xi মাইনাস এম তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু সিগমা স্কোয়ার লিখেছিলাম, তাই না। তাহলে এটা মানে কি, এটা মানেই তো অ্যাকচুয়ালি তাহলে এইভাবে না লিখে আমি লিখেছিলাম কি লিখেছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ xi মাইনাস এম হোল স্কোয়ার এটা ইকুয়াল টু লিখেছিলাম ভ্যারিয়েন্স অফ xi। তাহলে এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি সরি এটা মানে আমরা লিখেছিলাম সিগমা স্কোয়ার, তো এটাই কিন্তু আমাদের ভ্যারিয়েন্স অফ xi ছিল। তাহলে যেহেতু আমরা এটা পেয়েছিলাম প্রথমেই আমরা লিখে রেখেছিলাম, তাহলে সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই আমরা তাহলে কত হবে বলো, তাহলে 1/n স্কোয়ার এটা হবে সিগমা স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার। কতগুলো সিগমা স্কোয়ার আছে এখানে, n খানা সিগমা স্কোয়ার আছে, সো n টাইমস সিগমা স্কোয়ার বাই n স্কোয়ার দ্যাট ইজ সিগমা স্কোয়ার বাই n। তাহলে এটা পেলাম আমরা ভ্যারিয়েন্স অফ এক্স বার। তাহলে আমরা এখন এক্স বারের ওপরে চেবিচেভস ইনইকুয়ালিটিটা কাজে লাগাবো। নাও ফ্রম চেবিচেভস, স্পেলিংটা একটু দেখে নেবে, ইনইকুয়ালিটি চেবিচেভস ইনইকুয়ালিটি উই হ্যাভ। তাহলে চেবিচেভস ইনইকুয়ালিটি থেকে আমরা কি পাবো যে প্রবাবিলিটি অফ এক্স বার মাইনাস এখানে কি থাকে এক্স বারের মিনটা থাকে, মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার থাকে, সেটা আমরা ক্যালকুলেট করলাম এম হচ্ছে এখানে, তাই না, গ্রেটার দেন এপসাইলন লেস দেন ইকুয়াল টু কি হয় ভ্যারিয়েন্স অফ ওপরে এক্স বার হয়। ভ্যারিয়েন্স অফ এক্স বারটা আমরা কত ক্যালকুলেট করলাম সিগমা স্কোয়ার বাই এন, তাহলে সিগমা স্কোয়ার এ বাই এন ইন্টু এপসাইলন স্কোয়ার ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমরা এটা পাই। তাহলে নাও
তাহলে টেকিং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা যদি বোথ সাইডের n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নেই তাহলে সেক্ষেত্রে কত হবে বলো? দেন উই হ্যাভ খেয়াল করো এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে প্রবাবিলিটি সবসময় 0 থেকে বড়। আচ্ছা আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ x বার মাইনাস m তার মডিউলাস ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে লেস দেন ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এখানে লিখে দিই অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই দুটো থেকে কি ইমপ্লাই করছে? প্রবাবিলিটি ভ্যালুটা 0 থেকে বড় আবার 0 থেকে ছোট। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এই ভ্যালুটা তখনই সম্ভব যদি কি হয়, এই ভ্যালুটা 0-র সঙ্গে সমান হয়ে যায়, আদারওয়াইজ এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে না। প্রবাবিলিটি অফ x বার মাইনাস m গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন, এটা ইকুয়াল টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে x বারটা কোথায় টেন্ড করছে? m এ টেন্ড করছে প্রবাবিলিটি সেন্সে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এখন x বার যদি m এ টেন্ড করে তাহলে আমরা কি বলতে পারি, যে স্যাম্পেল x বারটা তো স্যাম্পেলের মিন, তাই না? তাহলে এই x বারটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট এস্টিমেটর অফ m। তাহলে দেয়ারফর x bar is a consistent estimator of m, that is small x bar is a consistent estimate of m। এই হচ্ছে আমাদের প্রুফ। তাহলে আনবায়াসড দেখানো মানে কি, এক্সপেক্টেড ভ্যালুটা দেখাতে হবে যার সঙ্গে আনবায়াসড এস্টিমেট বলবে তার সঙ্গে সমান হয়ে যাবে, আর কনসিস্টেন্ট মানে কি, যে প্রবাবিলিটি সেন্সে সেটা সেখানে কনভার্জ করবে। এই হচ্ছে, তাহলে এই আমি এটা থিওরাম 3.4.1টা করলাম, তোমরা থিওরাম 3.4.2টা করবে। থিওরাম 3.4.2 এটা হচ্ছে পেজ নাম্বার 68 পেজে, তো তোমরা এটাকে করবে। যে বইটা তোমাদেরকে আমি সাজেস্ট করেছিলাম সেই বইয়ের 68 পেজে এই থিওরামটা তোমরা নিজেরাই প্রুভ করে নেবে। নেক্সট আমরা 3 নাম্বার যে থিওরামটা আছে, 3 নাম্বার থিওরামটা একটু প্রুভ করি। Sample variance square is consistent estimator of sigma square বা of population variation, population variance। But it is not unbiased estimate of sigma square। পপুলেশন ভ্যারিয়েন্সটাকে এখানে সিগমা স্কোয়ার দিয়ে দেন। দেখো সবসময় স্যাম্পেলের মিন নিলে সেটা যে পপুলেশনের মিন হবে
মানে স্যাম্পেলের যে ক্যারেক্টার সেটা যে পপুলেশনে সেই ক্যারেক্টারকেই এস্টিমেট করবে সেটা নাও হতে পারে। তার জন্য দেখো এই থিওরেমটা দেখো, বলছে স্যাম্পেলের যেটা ভ্যারিয়েন্স সেটা পপুলেশনের ভ্যারিয়েন্সের সঙ্গে কনসিস্টেন্ট হবে বলেছে এখানটায়। তার মানে ওই এক্সাম্পলটাই যদি আমি টানি আবার, যে মাধ্যমিক পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছে সেই সমস্ত নাম্বারগুলো যদি ভ্যারিয়েন্সটা আমি ক্যালকুলেট করি, তাহলে সমস্ত নাম্বারের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করা মিনস পপুলেশনের ভ্যারিয়েন্সটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা স্যাম্পেল নিয়ে ভ্যারিয়েন্সগুলো ক্যালকুলেট করি তাহলে সেটা কনসিস্টেন্ট এস্টিমেট হবে, কিন্তু সেটা আনবায়াসড হবে না। আনবায়াসড হবে না মানে কি, যে স্যাম্পেলের যে ভ্যারিয়েন্সগুলো তাদের এক্সপেক্টেড ভ্যালুটা পপুলেশনের ভ্যারিয়েন্সের সঙ্গে সমান হবে না, এটা আমাকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমাকে কনসিস্টেন্ট দেখাতে হবে, দেন আমাকে আনবায়াসড দেখাতে হবে। আনবায়াসড হবে না এটা দেখাতে হবে। আচ্ছা, এই প্রুফটা করার আগে তোমাদেরকে দুটো জিনিস আমি একটু বলে দিতে চাই। সেটা হলো যে ফার্স্ট দেখো, যদি আমার কাছে x1 x2 ডট ডট xn এনখানা স্যাম্পেল থাকে, তাহলে এদের ভ্যারিয়েন্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? জেনারেলি আমরা কি জানি, ভ্যারিয়েন্সের কি ফর্মুলা জানি আমরা? জেনারেলি আমরা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার এফ অফ এক্স ডিএক্স। এটা কন্টিনিউয়াস কেসে, কিন্তু তোমরা যদি ডিসক্রিট কেসটাতে দেখো তাহলে সেক্ষেত্রে যেটা ভ্যারিয়েন্সের যে ফর্মুলা, তখন এই ইন্টিগ্রেশনটা না এসে কী হবে, তখন সামেশন চলে আসবে, তাই তো? আর এখানে এক্সের কতগুলো ভ্যালু আছে, এক্সের ধরো x1 x2 এনখানা ভ্যালু আছে, তাহলে সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন, তাহলে xi মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এখানে কত হয়, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু xi হবে। ঠিক আছে? এখন এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, যেহেতু আমরা র্যান্ডম স্যাম্পেল নিয়ে কাজ করছি, তাহলে সেই র্যান্ডম স্যাম্পেল, তার আগে এখানে একটু এই যে মিনটা এম যেটা, সেই এম কিন্তু অ্যাকচুয়ালি এম মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। ওকে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু আমরা র্যান্ডম স্যাম্পেল নিয়ে কাজ করছি, র্যান্ডম স্যাম্পেলের ডেফিনেশন দিতে আমি আগের দিন বলেছিলাম, যদি একটা স্যাম্পেলকে বলা হবে র্যান্ডম স্যাম্পেল যদি সেই প্রত্যেকটা স্যাম্পেলের তোলার প্রবাবিলিটি সেম হয়ে যায়, তাই না? তো এখানে খেয়াল করো যে x1 x2 xn এনখানা স্যাম্পেল আছে, নিয়ে একটা স্যাম্পেল ফর্ম করা হয়েছে। এনখানা স্যাম্পেলকে এক জায়গায় নিয়ে আমরা একটা স্যাম্পেল বলছি। তাহলে এই প্রত্যেকটার প্রবাবিলিটি যদি সেম হয়, তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটার কিন্তু প্রবাবিলিটি 1/n করে আসবে, তাহলে এই সবটা যোগ করলে কিন্তু 1 আসবে। ওকে, তাহলে সেই জন্য আমাদের এই যে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কনভার্ট হয়ে কত হবে, সামেশন আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু 1/n, সেই 1/nটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিট কেসে, অর্থাৎ স্যাম্পেলের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েন্সের কিন্তু ফর্মুলা হবে। ওকে, আর একটা জিনিস আমাদেরকে মনে করি রাখি, হচ্ছে ল অফ লার্জ নাম্বার। ল অফ লার্জ নাম্বার তোমরা পড়েছো। ল অফ লার্জ নাম্বারের ক্ষেত্রে কি হয়, যে এই x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, এটা কোথায় কনভার্জ করে? এটা কনভার্জ করে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটাতে কনভার্জ করে। তাহলে যদি এখানে কে থাকতো প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে এটা কনভার্জ করতে কোথায়, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার কে। তাহলে এই দুটো জিনিস আমাদের এখানে লাগবে। তাহলে আমরা সেই আবার এনখানা স্যাম্পেল তুলে নিই। ওকে, তাহলে লেট x1 x2 ডট ডট xn be a random sample of size n drawn from a population
of random variable capital X with mean m and standard deviation সিগমা। তো আমরা ধরলাম যে এটা একটা পপুলেশন যার র্যান্ডম ভেরিয়েবলটা এক্স এবং তার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো এম সিগমা, সেখান থেকে একটা এন সাইজের স্যাম্পেল আমরা তুলেছি। তো দেন স্যাম্পল ভ্যারিয়েন্স ইজ গিভেন বাই, তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সটা কী হবে বলো, এটাকে স্মল এস করে দাও। সেটা তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সটা হবে সামেশন xi মাইনাস x বার, তার সামনে একটা 1/n i ইকুয়াল টু 1 থেকে n। আমি এখন এটা আলোচনা করলাম তোমাদের সঙ্গে। এটা হচ্ছে যেখানে মানে এখানে লিখে দিই হোয়ার এক্স বারটা কি, এক্স বারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই xi স্যাম্পেলের মিন মানে কি x1, সরি এখানে স্মল x হবে, সরি এটা স্মল x হবে, x1 প্লাস x2 xn/n। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পেলের ভ্যারিয়েন্স অ্যান্ড ইটস করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটা তাহলে লিখে নিই, অ্যান্ড ইটস corresponding random variable is given by capital S করে দিলাম এটাকে 1/n summation capital Xi minus capital X I equal to 1 to n, where capital X bar equal to capital X1 plus capital X2। খেয়াল করে এই যে ওপরে যেটা লিখেছিলাম সেটা একটা র্যান্ডম স্যাম্পল, তার মানে এগুলো সব রিয়াল নাম্বার, কিছু ভ্যালু, কিন্তু এগুলো কিন্তু এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, এগুলো ফাংশন। ওকে, এই ফাংশনের পার্টিকুলার ভ্যালু হচ্ছে এই যে x1 x2 xn। আচ্ছা, এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে এটা এরকম হবে। আচ্ছা, লিখে দিতে হবে এখানে x1 x2 গুলো কি, where x1 x2 dot xn are independent random variable all having same distribution it x প্রত্যেকটার x এর সঙ্গে সেম ডিস্ট্রিবিউশন। তার মানে কি এক্সপেকটেশন অফ xi এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে, এক্সপেকটেশন অফ x ফর অল i ইকুয়াল টু 1 to n, তাই না? প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুটা x এর র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাবে। এটা মানে কত আমরা জানি m। অ্যান্ড একইভাবে এক্সপেক্টেড ভ্যালু অফ xi minus m সেটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ x minus m ইকুয়াল টু অ্যাকচুয়ালি সিগমা স্কোয়ার। ফাইন, তো এটাকে একটা নাম্বার দিয়ে রাখো, 1 নাম্বার। নাও ফ্রম 1 নাও ফর্ম 1 1 নাম্বারটাকে একটু ক্যালকুলেশন করলে দেখবে এরকম হবে 1, সরি এখানে একটা স্কোয়ার হবে, ঠিক আছে? আগেরটাতে স্কোয়ার দিয়েছিলাম, যদি না দিয়ে থাকে তাহলে স্কোয়ার দিয়ে নাও। তাহলে 1/n সামেশন xi স্কোয়ার i ইকুয়াল টু 1 to n, ঠিক আছে? মাইনাস
এক্স বার তার হোল স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করলেই দেখবে এটা চলে আসবে। ইনফ্যাক্ট তোমরা বুঝতে পারছো কি না, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আর এটা মানে তো এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, তাই না? তো আমরা একটা ফর্মুলা পড়েও ছিলাম যে ভ্যারিয়েন্স অফ এক্স সেটা ইকুয়াল টু কিন্তু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়। তো সেইখান থেকেও ভাবতে পারো এই লাইনটা ঠিক আছে। এখন এখানে দেখো সিম্পলি আমি কিছু ইউজ করবো না, খালি ল অফ লার্জ নাম্বারটা ইউজ করব। তাহলে আমি জাস্ট একটু লিখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে সিন্স x1 x2 ডট ডট xn are independent random variable having same distribution of x, প্রত্যেকের যেহেতু ডিস্ট্রিবিউশন x এর সঙ্গে সমান, therefore x1 square x2 square dot dot xn square are independent random variable having same distribution of x square। এটা লিখে নেবে। তাহলে প্রত্যেকটার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তাদের র্যান্ডম ভেরিয়েবলগুলো তাদের যদি এক্স স্কোয়ারের সঙ্গে সেম ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে কি হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই স্কোয়ার ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার হবে। এটাকে আমি নাম দিলাম আলফা টু, সে ফর অল আই ইকুয়াল টু 1 2 ডট ডট এন। এখন ল অফ লার্জ নাম্বার থেকে আমরা কি পাবো দেখো, নাও from law of large number theorem, এই যে ফার্স্ট টার্মটা, অর্থাৎ দেখো ফার্স্ট টার্মটা মানে কত, একটু ভাঙলে কত হবে? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ডট ডট xn স্কোয়ার বাই n, তাই তো? এটা কোথায় কনভার্জ করবে? এটা কনভার্জ করবে এক্সপেক্টেড ভ্যালু অফ x স্কোয়ার, দ্যাট ইজ আলফা টু স্কোয়ার, alpha 2 square as n tends to infinity in কি in probability series, so উপরে লিখবে np and আচ্ছা এটাকে 2 নাম্বার দিয়ে রাখো and x1 plus x2 dot dot xn by n, এটা মানে অ্যাকচুয়ালি কিন্তু x বার, এই যে x বারটা এটা কোথায় টেন্ড করবে? টেন্ড করবে এক্সপেক্টেড ভ্যালু অফ এই x1 x2 এগুলো, হ্যাঁ, দ্যাট ইজ m অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। কারণ প্রত্যেকটা রেসপেক্টেড ভ্যালু কি সেম, এখানেও প্রত্যেকটা রেসপেক্টেড ভ্যালুটা সেম, সেটা আলফা টু স্কোয়ার, যেহেতু ল অফ লার্জ নাম্বার ফর ইকুয়াল কম্পোনেন্ট এটা। ওকে, তাহলে নাও ফ্রম 2, আচ্ছা এটাকে নাম দাও 3, এটাকে নাম দাও 4, from 2 3 and 4 we have, তাহলে 2 3 আর 4 থেকে আমরা কি পাবো দেখো, এই ফার্স্ট টার্মটা অর্থাৎ এই টার্মটা কনভার্জ করছে কোথায়? আলফা টুতে, আলফা টু স্কোয়ারে, আর এই টার্মটা কনভার্জ করছে কোথায়? এটা কনভার্জ করছে এম স্কোয়ারে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার এটা কনভার্জ করছে প্রবাবিলিটি সেন্সে কোথায়? আলফা টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ারে, সরি এম স্কোয়ারে না, ওখানে হ্যাঁ এম স্কোয়ারে কনভার্জ করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে কি দেখো, একটু ভেবে দেখো যে দ্যাট ইজ স্কোয়ারটা কিন্তু কনভার্জ করছে, আলফা টু মানে কত? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এটা মানে কত? এম মানে কি? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হোল স্কোয়ার। এটা মানে খেয়াল করে দেখো ভ্যারিয়েন্স অফ এক্স মানে অ্যাকচুয়ালি সিগমা স্কোয়ার অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি।
তাহলে আমরা দেখলাম কি এস স্কোয়ারটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্ট সিগমা স্কোয়ারে বা ভ্যারিয়েন্স অফ এক্সে কিন্তু কনভার্স করছে, দেয়ারফর স্কোয়ার ইজ একটা ক্যাপিটাল স্কোয়ার, যখনই র্যান্ডম ভেরিয়েবল যেহেতু লিখছি একটা, স্কোয়ার ইজ কনসিস্টেন্ট estimator of sigma square, that is small s square is consistent estimate, এটাও স্মল হবে, অফ সিগমা স্কোয়ার। তাহলে ফার্স্ট পার্টটা প্রুভ হয়ে গেল যে স্যাম্পেলের যেটা ভ্যারিয়েন্স সেটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট এস্টিমেট কার পপুলেশনের ভ্যারিয়েন্সের। এখন আমরা কি দেখাবো? এখন আমরা দেখাবো যে এই এস স্কোয়ারটা আনবায়াসড নয়, তার মানে এই ই অফ এস স্কোয়ার অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এস স্কোয়ার সেটা সমান হবে না কার সঙ্গে, পপুলেশনের যেটা ভ্যারিয়েন্স অর্থাৎ সিগমা স্কোয়ারের সঙ্গে সমান হবে না, এটা আমরা দেখাবো। ওকে, নাও ফ্রম এস স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি জানি এটা এটা ছিল সামেশন I equal to 1 to n xi minus x bar তার স্কোয়ার। আমরা যদি বোথ সাইডে, আচ্ছা তার আগে একটু সিম্পলি ক্যালকুলেশন করে নিই এখানে, I equal to 1 to n xi minus m প্লাস m মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটাকে ফার্স্ট টার্ম, এটাকে সেকেন্ড টার্ম ধরে এটাকে আমরা ফর্মুলা ভেঙে দেবো ফার্স্ট টাইম, ঠিক আছে? তাহলে 1 বাই n সামেশন I equal to 1 to n কত হবে বলো, xi মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস আবার 1 বাই n, এবার এটার হোল স্কোয়ার করি, m মাইনাস এক্স বাই তার হোল স্কোয়ার, তার মানে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি, এখন প্লাস 2ab টার্মটাকে লিখবো, সেই জন্য এখানে 1 বাই n এবার 2 সামেশন 2ab। ওকে, তাহলে 2টাকে বাইরে লিখলাম, এইটা ইন্টু এটা, সো xi মাইনাস m ইন্টু m মাইনাস এক্স বার, এটা লিখলাম আমরা। এখন খেয়াল করো এখানে I ইকুয়াল টু 1 to n, এটাও I ইকুয়াল টু 1 to n, তাহলে এটা যেমন আছে আমি সেটাকে এইভাবে রেখে দিলাম। ওকে, ফার্স্ট টার্মটাকে 1 বাই n I ইকুয়াল টু 1 to n এক্স বার মাইনাস m তার হোল স্কোয়ার প্লাস 1 বাই n, খেয়াল করো এখানে কিন্তু কোনো xi কিছু নেই, তাই না? তাহলে আমি যদি সামেশনটাকে ভাঙতাম, i এর মান 1 বসালেও এটা আসতো, প্লাস দিয়ে i এর মান 2 বসালে আবার এই টার্মটা আসবে, প্লাস i এর মান 3 বসালে এই টার্মটাই আসবে, তাই না? তার মানে ধরো সামেশন ধরো I ইকুয়াল টু 1 to n c আছে, তাহলে এটা কত হবে, c প্লাস ডট ডট c আসবে, যে প্রত্যেকবারই আমার c আসবে, তাই না? তাহলে কতগুলো যোগ হবে এখানে, n খানা টার্ম যোগ হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে কত, nc। সেম জিনিস এখানেও, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, মানে এখানে কোনো আয়ের সঙ্গে কোনো রিলেট নয়, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে সামেশনটাকে তুলে দিলে আমি এই টার্মটাকে n বার যোগফল আকারে এক্সপ্রেস করব। তাহলে সেটাকে যোগ করলে কত হবে, অ্যাকচুয়ালি n ইন্টু হবে m মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, তাহলে n কেটে দিলাম, প্লাস 2 বাই m। এখানে খেয়াল করো যে m মাইনাস এক্সটা আয়ের উপরে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে m মাইনাস এক্স বারটাকে বাইরে নিয়ে আসলাম, আর যেটা পড়ে থাকলো সামেশন I ইকুয়াল টু 1 থেকে n xi মাইনাস m। এখন এখানে দেখো যে m মাইনাস যেটা এক্স বার আছে সেটাকে যদি আমি এক্স বার মাইনাস m করতে চাই, অর্থাৎ যদি ঘুরিয়ে লিখি এক্স বার মাইনাস m, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। না এই পার্টটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে বলতে পারবে? আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটাকে যদি ভাঙতাম তাহলে কত হতো, x1 মাইনাস m প্লাস x2 মাইনাস m প্লাস ডট ডট করে xn মাইনাস m। দেখো দেখতে পাচ্ছ কিনা, তার মানে দেখো এখানে যে এটা অ্যাকচুয়ালি আসতো কত, x1
প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে xnটা আসতো, আর এই mটা n বার আসতো, সেটা n ইন্টু m হতো। ফাইন। তাহলে সামনে আমার যে 1/nটা আছে সেটাকে যদি আমি সঙ্গে নিয়ে নিতাম তাহলে কি হতো, এখানে একটা বাই n আসতো, তাহলে এখানে n আসতো, মাইনাস এখানে n আসতো। ওকে, তার মানে দেখো অ্যাকচুয়ালি এটা হয়ে যেত কত, প্রথমটা হয়ে যেত x বার, মাইনাস এটা কত হয়ে যাবে, m হয়ে যাবে। বোঝা গেল? তার মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে 1/nটাকে আর সামেশনটাকে যদি নিয়ে নেই তাহলে কিন্তু সেটা মানে অ্যাকচুয়ালি হবে কত, x বার মাইনাস m, আর সামনে একটা x বার মাইনাস m আছে, সো ওটা অ্যাকচুয়ালি x বার মাইনাস m তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 1/n i ইকুয়াল টু 1 to n xi মাইনাস m তার হোল স্কোয়ার। ওকে, প্লাস প্লাস এটাকে আমি x বার মাইনাস m লিখলাম, স্কোয়ার আছে ওপরে, কোনো সমস্যা নেই, মাইনাস 2 ইন্টু x বার মাইনাস m তার হোল স্কোয়ার হয়ে গেল। কেন হোল স্কোয়ার হয়ে গেল, এই যে এই 1/n আর এই টার্মটা মিলে আর একটা x বার মাইনাস m আসবে। তাহলে এখানে পাশে লিখে রাখতে পারো সিন্স সামেশন 1/n ইন্টু সামেশন x বার মাইনাস m, এটা ইকুয়াল টু এই লাইনটা। সো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস m তার হোল স্কোয়ার মাইনাস x বার মাইনাস এটা। এখন আমাকে দেখাতে হবে কি স্কোয়ারটা আনবায়াসড এস্টিমেটর নয়, কার, সিগমা স্কোয়ারের। তার মানে এটার উপরে এক্সপেক্টেড ভ্যালুটা চাপিয়ে দিলে সেটা সিগমা স্কোয়ারের সঙ্গে সমান হবে না, এটা আমাকে দেখাতে হবে। তো আমি এখন সেই কাজটাই করব, এটার উপরে এক্সপেক্টেড ভ্যালুটা চাপাবো। নাও এক্সপেক্টেড ভ্যালু অফ স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে বলো, 1/nটা তো বাইরে কনস্ট্যান্ট চলে আসলো, সামেশন এক্সপেক্টেড ভ্যালু অফ xi মাইনাস m তার হোল স্কোয়ার i ইকুয়াল টু 1 to n মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x বার মাইনাস m তার হোল স্কোয়ার, এটা আসলো। এখন খেয়াল করো যে 1/n এটা মানে কত, এটা মানে অ্যাকচুয়ালি i ইকুয়াল টু 1 to n, এটা মানে দেখো ভ্যারিয়েন্স অফ xi, ফাইন, মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ, আচ্ছা আমাকে এটা বলো দেখি, এক্সপেক্টেড ভ্যালু অফ যে স্কোয়ার থাকছে, তাহলে এটা কত হবে বলো, দরকার নেই। তাহলে এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স অফ এক্স বার। ওকে, তাহলে 1/n ভ্যারিয়েন্স অফ xi, আমরা কি দেখেছিলাম যে xi গুলোর ভ্যারিয়েন্স সেটা অ্যাকচুয়ালি x এর ভ্যারিয়েন্সের সঙ্গে সমান হচ্ছিল, তাই না? মানে ভ্যারিয়েন্স অফ এক্স বার সেটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স অফ এক্স লেখা যেত, কিন্তু মানে সামেশন i ইকুয়াল টু 1 to n ভ্যারিয়েন্স অফ, আমি x লিখতেই পারি, মাইনাস, আচ্ছা ভ্যারিয়েন্স অফ x বারের মানটা বসিয়ে দাও, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, এইটা। তাহলে খেয়াল করো যে 1/n ইন্টু, দেখো এই ভ্যারিয়েন্স অফ এক্সটা কতবার যোগফল হিসাবে আসবে, n বার আসবে, তো এটা কত হবে, n ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, সামেশনটাকে তুলে দিলে, মাইনাস, তোমরা জানো এই ফর্মুলাটা একটু আগেই করলে, এটা কত হয় 1/n স্কোয়ারটা চলে আসে, আর ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস ডট ডট ভ্যারিয়েন্স অফ xn চলে আসবে। তাহলে এই n কেটে গেল, ভ্যারিয়েন্স অফ x মানে তোমরা জানো সিগমা স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। খেয়াল করো এখানে এই ভ্যারিয়েন্স অফ x1 মানে কত, ভ্যারিয়েন্স অফ x, এটা মানেও ভ্যারিয়েন্স অফ x, এটা মানেও ভ্যারিয়েন্স অফ x, তার মানে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সিগমা স্কোয়ার বসবে। সো এটা অ্যাকচুয়ালি হবে কত, সিগমা স্কোয়ার
প্লাস সিগমা স্কোয়ার ডট ডট সিগমা স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি হলো সিগমা স্কোয়ার মাইনাস দেখো এখানে এন সিগমা স্কোয়ার আসবে, তাহলে একটা এন কেটে গেলে সিগমা স্কোয়ার বাই এন পড়ে থাকছে, তাই না? তাহলে এই ভ্যালুটা কিন্তু নট ইকুয়াল টু সিগমা স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? এক্সপেক্টেড ভ্যালু অফ এস স্কোয়ার নট ইকুয়াল টু সিগমা স্কোয়ার, দেয়ারফোর square is not unbiased estimator of sigma square. Proof, है ना? That is small square is not unbiased estimate of sigma square. তাহলে এখান থেকে তাহলে আমাদের প্রুভ হয়ে গেল যে স্যাম্পেলের যেটা ভ্যারিয়েন্স সেটা কিন্তু পপুলেশনের ভ্যারিয়েশনের সঙ্গে কনসিস্টেন্ট হচ্ছে, কিন্তু আনবায়াসড হচ্ছে না। এবং কনসিস্টেন্ট যে হচ্ছে সেটা এখান থেকেও বুঝতে পারবে, যদি n টেন্ডস টু ইনফিনিটি করে দাও তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে তখন কিন্তু আলটিমেটলি দেখো সেক্ষেত্রে তোমার এইটা সমান হয়ে যাচ্ছে। ওকে, তো এটা তোমরা করবে। তাহলে এখন আমরা এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা কি প্রশ্ন? যে তাহলে আমরা দেখলাম যে স্যাম্পেলের যেটা ভ্যারিয়েন্স সেটা কিন্তু আনবায়াসড এস্টিমেট হচ্ছে না পপুলেশন ভ্যারিয়েন্সের সঙ্গে। তাহলে এখন কোন এস্টিমেটটা মানে কোন স্ট্যাটিস্টিকটা, তাহলে আমাকে যদি পপুলেশনের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমি স্যাম্পেলের কোন স্ট্যাটিস্টিকটা নিলে সেটা পপুলেশনের ভ্যারিয়েন্সের সঙ্গে এক্সপেক্টেড ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাবে? তো তার অ্যান্সার হচ্ছে যে যদি আমি স্কোয়ারটাকে স্মল স্কোয়ারটাকে n বাই n মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল স্কোয়ারটা নিতাম, অর্থাৎ স্কোয়ারটা কিন্তু আমরা দেখলাম যে কি এক্সপেক্টেড ভ্যালু অফ ক্যাপিটাল স্কোয়ার এটা নট ইকুয়াল টু হলো কিন্তু সিগমা স্কোয়ার, কিন্তু